আজ একটা সোয়াবিনের রেসিপি নিয়ে চলে আসলাম। এর স্বাদ মাছ মাংসকেও হার মানাবে যদি এরকমভাবে করা যায়। তবে নিরামিষভাবে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। নিরামিষ দিনে বলুন, আমিষ দিনে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। সোয়াবিন সাধারণত সবার বাড়িতেই সবসময় থাকে, আর তখন কিন্তু মনে হয় নিরামিষ দিনে যে সোয়াবিনটা কিভাবে বানাবো। আমার কাছে কিন্তু সোয়াবিন খুব ভালো লাগে খেতে, আর আমি অনেক রকমভাবে সোয়াবিন রেসিপি করে থাকি এবং শেয়ার করেছি, আমার চ্যানেলে আছে। এবারও নতুন ধরনের একটা সোয়াবিন আপনাদের মাঝে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, আমি রাখি। সকল বন্ধুদের জানাই আজকের আমার এই রেসিপিতে স্বাগতম। আপনাদের মাঝে যে রান্না শেয়ার করব সেটা তো আপনাদের বলে দিলাম, তাহলে আমি শুরু করছি। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এখানে আমি সয়াবিন নিয়েছি 300 গ্রাম। সামান্য লবণ হলুদ দিয়ে আমি ভালো করে একটুখানি ফুটিয়ে নিব, তবে বেশি সিদ্ধ করব না। 5 মিনিট আমি রাখবো, আর খুব ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম যাতে হলুদগুলো সব সোয়াবিনের মধ্যে লাগে। আর সোয়াবিনের মধ্যে হলুদ দিয়ে যদি ভাপানো যায় খেতে কিন্তু ভালো হয়, রঙটা খুব ভালো হয়। এখন ভালো করে ধুয়ে জলটা চিপে নিচ্ছি যাতে সোয়াবিনের মধ্যে এক ফোঁটা জল না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো হবে যদি জল না থাকে। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল আর গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। দুটো ছোট সাইজের আলু কেটে ভালো করে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম, তবে সাইজটা একদম ছোট করে কেটেছি যাতে সয়াবিনের সাথে মানায়। একটু ভাজা হয়ে গেলে এখন আমি সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিন কিন্তু খুব ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। খুব ভালো করে ভাজতে ভাজতে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, লাইক যদি না দিয়ে থাকেন আপনারা ঝটপট করে একটি লাইক দিয়ে নিন। এখন দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। আপনাদের ঘরে যদি বেসন না থাকে আপনারা কিন্তু ছোলার ছাতুও দিতে পারেন। 4 চামচ কিন্তু আন্দাজ মতো দিয়ে দিলাম, যেটুকুনি লাগবে। এখন এটা দিয়ে আবার ভালো করে ভেজে নিব। সোয়াবিনের যদি আরও ভালো ভালো রেসিপি দেখতে চান তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ঠিক সময় আবার ভালো রেসিপি সোয়াবিনের নিয়ে চলে আসব। তবে এই রেসিপিটি একবার আপনারা করে খেয়ে দেখুন, তাহলে আপনাদের কিন্তু মনে হবে না যে এবার থেকে এরকমভাবেই করি। আধা চামচ এখন এর মধ্যে হলুদ দেব, যেহেতু হলুদ আগের থেকে দেওয়া ছিল সয়াবিনের মধ্যে, রঙটা ভালো মতন এসে গেছে, তার জন্য কম দিলাম। 1 চামচ দিলাম লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো 1.5 চামচ লবণ দিলাম। এটা দিয়ে আবার কিন্তু ভালো করে ভাজতে হবে। এই ভাজাতেই কিন্তু সয়াবিন রেসিপিটি অনেকটা এগিয়ে যাবে আর খেতেও ভালো হয়। এখন দিয়ে দিলাম টমেটো ঘষে, তবে আপনারা পেস্ট করেও দিতে পারেন। আদা কুচি দিলাম, আধা চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। এটা দিয়ে আবার সামান্য একটু জল দিয়ে নেব যাতে মশলাটা ভালো মতন কষে যায়। এটা দিয়ে ভালো করে আবার আমি কষানো শুরু করব। দেখুন বন্ধুরা, অনেকটা আমার এগিয়ে গেছে এই ভাজাতে সয়াবিন, আর খেতে কিন্তু ভালো হবে এরকমভাবে যদি করেন। এখন আমি খুব ভালো করে এটা কষাতে থাকবো। আর বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের সয়াবিন রেসিপিটি ভালো লাগে তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্ট পড়তে খুব ভালো লাগে এবং আমি সবসময় তার উত্তর দিয়ে থাকি। এখন কষাচ্ছি, গ্যাসের আঁচটা কিন্তু কম রেখেছি যাতে নিচে না লেগে যায়, কারণ বেসন দেওয়া আছে, এর জন্য লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে। তাই অনবরত কিন্তু নাড়িয়ে যাচ্ছি যাতে নিচে না লাগে। সয়াবিন কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। সয়াবিনের মধ্যে রয়েছে কিন্তু হাই প্রোটিন। খুব ভালো করে কষে গেছে, এখন আমি 5 কাপ মতন জল দিব, তবে জলটা আপনারা বুঝে দিবেন। এখন আমি দেখলাম জলটা কম হয়েছে, তার জন্য আবার একটু জল দিলাম। তবে ছোট কাপের মধ্যেই আমি জলটা দিয়েছি, তবে ঠান্ডা জল দিয়েছি, আমি গরম জল এটার মধ্যে এখন দিইনি। আপনারা পারলে গরম জলও দিতে পারেন। এখন এটাকে ভালো করে সিদ্ধ হতে দিব, তবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে, জলটা যাতে শুকিয়ে যায় সেরকমভাবে আমি গ্যাসটা এখন বাড়িয়ে দিলাম। আর অনবরত এখন নাড়াতে হবে না। এখন দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা। যেহেতু নিরামিষ রান্না, ব্যালেন্সটা ঠিক রাখতে হবে, তার জন্য আমি চিনি দিলাম। 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে ঘিটা সব দিকে
লেগে যায়। আর দেখুন একদম কষা কষাভাবে করছি, আপনারা ঝোলা ঝোলোভাবেও করতে পারেন। এখন গ্যাসটা আবার একটু বাড়িয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা দিয়ে এখন আমি নামিয়ে নেব। রুটি বা ভাত দিয়ে কিন্তু আমরা পরিবেশন করব। তাহলে আজকে সয়াবিন রেসিপি দেখে আপনাদের মতামত জানাবেন। আপনারা অনেকেই অনেক অনুরোধ করেছেন এই রেসিপিগুলো শেয়ার করতে। আমি ঠিক সময় নিয়ে আসব রেসিপিগুলো। আর কেকের অনেকগুলো রেসিপি আপনারা শেয়ার করতে বলেছেন, নিশ্চয়ই আমি কেকের রেসিপি শীঘ্রই নিয়ে আসছি। আর এখন আমি এটা রেখে দিচ্ছি একটা পাত্রে, যখন যেরকম খাবে সেরকমভাবে আমি পরিবেশন করব। আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন। পাশে থাকা মানে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে আর বেল বটন অন করে দিবেন, যাতে কোনো নতুন ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা এসে নতুন নতুন রান্না দেখে শিখতে পারেন। লাইক কমেন্ট তো নিশ্চয়ই করবেন। আর যদি খুব ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন কিন্তু আপনাদের পরিবার, আত্মীয়, বন্ধুবান্ধবের মাঝে, তারাও দেখে শিখতে পারবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, দেখে যদি ভালো লাগে বা আগামীতে আরও ভালো কিছু রান্না দেখে শিখতে চান, তাহলে কিন্তু পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার সবসময় আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা নিশ্চয়ই করবেন। আর একটা অনুরোধ, এখন তো ভিডিওর মধ্যে হাইপি দেওয়া হয়, আপনারা কিন্তু হাইপিটা দিয়ে দিবেন। হাইপি দেওয়াতে এখন কিন্তু ভিডিও ভালো হয়, সবার ভিডিও কিন্তু হাইপি এসে গেছে, সুতরাং আপনারা হাইপি দিতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ বিদায় নিচ্ছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে ঠিক সময় আমি চলে আসব। আপনারা অপেক্ষা করুন ততদিনে। আর সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।